অস্ট্রেলিয়ার সিডনিতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সফর ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ হঠাৎ রূপ নিয়েছে উত্তেজনায়। ৯ ফেব্রুয়ারি রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার হন অন্তত ২৭ জন, আহত হন অনেকে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে তারা টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করেছে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ ছিল অতিরিক্ত আক্রমণাত্মক, চারদিক ঘিরে রেখে তাদের বের হতে দেওয়া হয়নি। ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ানরা সহিংসতা চায় না, তারা চায় হত্যা বন্ধ হোক, হোক সে ফিলিস্তিনি বা ইসরায়েলি, কিন্তু কেউই চায় না এই সংঘাত হোক। ঘটনাস্থলে ছিলেন বিরোধী দলীয় গ্রিনিস পার্টির আইন প্রণেতা আবিগেইল বয়েডো। তিনি অভিযোগ করেন, পুলিশ তার হাতে ও কাঁধে ঘুষি মেরেছে। এসব দেখে তিনি স্তম্ভিত। অন্যদিকে নিউ সাউথ ওয়েলস পুলিশের ডেপুটি কমিশনার মেল লেনিন দাবি করেন, পুলিশ পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট সংযম দেখিয়েছে। প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপ সিডনি বলছে, তারা এলাকা ছাড়তে চাইলেও বের হওয়ার পথ ছিল না। পুলিশ ঘোড়া দিয়ে চার্জ করেছে, নির্বিচারে পেপার স্প্রে ছুঁড়েছে, লাঠিপেটা করেছে। এই ঘটনার প্রতিবাদে সিডনি পুলিশ সদর দপ্তরের সামনে নতুন করে বিক্ষোভের ঘোষণা দেয় প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপ। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে, সিডনি এই ঘটনায় তারই উদাহরণ।